সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই নিউজটি হচ্ছে স্যার কেয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনি ব্রাসেলসে সফরে গেলেন। আসলে ব্রাসেলস সফর থেকে তিনি কী নিয়ে আসলেন? অর্থাৎ ইউরোপ ইউনিয়নের হেড অফিস, যেখানে ইউরোপ ইউনিয়নের রাজধানী বলা হয় ব্রাসেলস, সেই ব্রাসেলসে যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তিনি গেলেন। ব্রাসেলসের অর্থাৎ ইউরোপ ইউনিয়নের শক্তিশালী প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন। তিনি উপস্থিত ছিলেন এবং সুপ্রিয় ভিউয়ার্স, যখন তিনি যান তাকে তখন লাল গালিচা দিয়ে ইউরোপ ইউনিয়নের শক্তিশালী প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন তাকে স্বাগত জানান এবং তিনি যোগ করে বলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু খালি হাতে আসেননি। কিন্তু তিনি কি খালি হাতে ফিরে এলেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে ব্রিটিশ গণমাধ্যম কিংবা সমালোচকদের মুখে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ব্রেক্সিট হওয়ার পরে ব্রিটেন এর সাথে ইউকের সাথে ইউরোপ ইউনিয়নের যে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও সেই সম্পর্ক অটুট রেখেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনি কিন্তু চাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আরও জোরালোভাবে কাজ করতে এবং বন্ধুত্বপূর্ণ কাজ করতে। এই জন্য তিনি একটি নিয়মও করেছেন, সেটা হচ্ছে ইয়াংদের ফ্রি মুভমেন্ট না হলেও ফ্রি মুভমেন্টের মতোই অনেকটা তিনি লেখাপড়া এবং কাজের ক্ষেত্রে ইয়াংদের যাওয়া আসার অনেক সুযোগ দিয়েছেন। সেই সুযোগগুলো ইয়াংরা হয়তো গ্রহণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে আপনারা জানেন যে ব্রিটেনে যেসব লোক প্রবেশ করে তার 1/3 কিন্তু প্রবেশ করে সমুদ্রপথে। সেই সমুদ্রপথ আসলে কিভাবে রোধ করা যায় এবং ফ্রান্সের সাথে কিংবা জার্মানির সাথে কিভাবে চুক্তি করা যায় সে ব্যাপারেও কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন। কিন্তু সেই উদ্যোগগুলো কতটা কার্যকর হবে সেটা এখন দেখার বিষয়। সেই সাথে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য রয়েছে। সেই ব্যবসা-বাণিজ্য কিন্তু যদি ইউরোপ ইউনিয়নের সাথে ব্রিটেনের কোনো বাণিজ্য না হয় তাহলে কিন্তু ২ দেশেরই ক্ষতি হবে। অনেকে বলছেন যে সেখানে ব্রিটেনেরই সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য স্যার কিয়ার স্টারমার তিনি অনেকটাই বলছেন যে তাদের সাথে ব্যবসার সুসম্পর্ক করবে। সেই সাথে অবৈধভাবে যেন এখানে লোক না আসতে পারে তার জন্য একটি অ্যা আ সমঝোতা যে কীভাবে হয় সেগুলো তিনি ব্যবস্থা করছেন এবং সবচেয়ে বড় হচ্ছে সমুদ্র সীমানা নিয়ে এখনো অমীমাংসিত রয়ে গেছে সেই সীমানা। সেই অমীমাংসিত সীমানা কিভাবে মীমাংসা করবে এইসব বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, কিন্তু তার ফল কতটুকু হয়েছে সেগুলো আসলেই দেখার বিষয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু মনে রাখবেন যে এবার যে সফরে গেলেন এটাই হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার এর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারের ১ম সফর ছিল ব্রাসেলসে এবং সেই সফল সফরে তিনি কতটা সফল হয়েছেন সেটা তার পরবর্তী কার্যক্রমে ফুটে উঠবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।